জীবনের সব প্রাপ্তি, আমার জীবনের সব চাওয়া পুরা হওয়ার মাধ্যম কি, আর আমার জীবনের সব ব্যর্থতা থেকে বাঁচার উপায় কি, আমার জীবনের সব নষ্ট থেকে বাঁচার উপায় কি, সব কষ্ট থেকে বাঁচার উপায় কি, আর সব মিষ্টি পাওয়ার উপায় কি? ঈমান, আমল, তাকওয়া। আর তাকওয়া মানে রব যা যা ছাড়তে বলেছেন সব ছেড়ে দেওয়া। বলেন, আবার বলেন। চুন আর জর্দা খাইতে কবে বলছে? কে কবে বলছে? চুন আর জর্দা খাইতে, বিড়ি খাইতে কে কবে বলছে? পৃথিবীর কোন বইতে লেখা আছে চুন খাওয়া মুস্তাহাব? পৃথিবীর কোন বইতে লেখা আছে জর্দা খাওয়া ওয়াজিব? পৃথিবীর কোন বইতে লেখা আছে বিড়ি খাওয়া এই ফায়দা? হ্যাঁ, না। আপনি কি পরিমাণ ক্ষতিকর বস্তু শরীরে ঢুকিয়েছেন, এবার আপনি বলছেন আল্লাহ বাঁচা। তা আপনি পানিতে নাইমা বলতেছেন আল্লাহ বাঁচা, আল্লাহ ভিজাইও না। আগুন লাগাইয়া বলতেছেন আল্লাহ বাঁচা। হ্যাঁ, না বলে হুজুর আমি এই ওয়াজ ছাড়া আর কোনো ওয়াজ নাই। আমার ওয়াজ আল্লাহর কসম, উসিকুম ওয়া ইয়া, আমি আমাকে বলছি এক জাররা ক্ষতিকর কোনো কিছু করা যাবে না। শারীরিক ক্ষতি, রুহানি ক্ষতি। বলেন কি বলছি বলেন। এই যে ছেলেগুলো খেলা দেখছে রাতভর, আপনি বলেন শরীরের ক্ষতি কেমন করছে, রুহানি ক্ষতি কেমন করছে? এই ছেলেরাই হবে চোর আর ডাকাত। এগুলোই পরে চুরি করবে, এগুলোই চুরি করবে, এগুলোই ডাকাতি করবে, এরাই আত্মহত্যা করবে। কি স্যার আপনি এত পরে আসছেন, বিষয়টা শেষ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এক এক ক্ষতিকর বস্তু থেকে আমাকে বাঁচাতে হবে। আমার শরীরের ক্ষতিকর, আমার রুহের ক্ষতিকর। বলেন, আল্লাহ তাআলা যত কিছু নিষেধ করেছেন প্রত্যেকটা আমার শরীরের জন্য ক্ষতিকর, আমার রুহের জন্য ক্ষতিকর। কি বলছি বলেন। শরীরের জন্য বলেন ছবি দেখা। যারা এই মোবাইলে এভাবে 24 ঘন্টা মোবাইল দেখতেছে, আপনি কি মনে করছেন বিবাহ পরবর্তী জীবন তার অনেক সুন্দর হবে? হ্যাঁ বলেন। এবার এলো কত গেল কত, এবার 6 মাস পরে বিবি শেষ। এবার বিয়ে করার সময় যে 10 লাখ টাকা ঋণ করছে, হেটার কি অবস্থা? আবার ওই বাড়ি থেকে যে 20 লাখ টাকা লইছে, হেটার কি অবস্থা? পেরেশানি বাড়ে না কমে? আপনি আজকের মোবাইল তাকে ধ্বংস করছে কবে বলেন। এবার বলেন, আল্লাহ তাআলার প্রতিটা নিষিদ্ধ বস্তু শরীরের জন্য আর রুহের জন্য সমান তালে ক্ষতিকর কিনা বলেন। কি বলছি? প্রতিটা নিষিদ্ধ বস্তু, বলেন প্রতিটা নিষিদ্ধ কর্ম, হ্যাঁ কোনা না কোনা, প্রতিটা নিষিদ্ধ কর্ম, প্রতিটা নিষিদ্ধ বস্তু রুহের জন্য, শরীরের জন্য। শরীরের জন্য কেমন? প্রতিটা গুনাহ, জাররা গুনাহ শরীরের জন্য কেমন, রুহের জন্য বিষ যেমন। শরীরের জন্য বিষ যেমন, গুনাহ রুহের জন্য তেমন। বলেন, আজকে ফজর ইচ্ছাকৃত শুয়ে আছেন, উঠেন নাই, এটা দিয়ে যে 65 বছর বয়সে ক্যান্সার হয়ে গেছে শুধু আজকের এই কারণে, আপনার তো জানা নাই। হ্যাঁ কানা না কানা। স্বামী তার স্ত্রীকে ডাকছে, এই আসো, 8টা বাজে ডাকছে, হ্যাঁ আসছে 3টা বাজে। আপনি বলেন এই সময়টা এই স্বামীর কলিজার হাল কি, হৃদয়ের হাল কি? মাতে না। কি বলছি কন? হ্যাঁ, স্বামীর কলিজার হাল কি? তাও আবার বিয়ের 3 দিন পরে হাল কি? আচ্ছা, আপনি দোকানের মালিক, আপনি কর্মচারীকে ডাকছেন 10টার সময়, কর্মচারী 3টার সময় এসে জি আঙ্কেল কিলে ডাকছেন, হাল কি? আচ্ছা, আপনি ওসি সাহেব, আপনি কনস্টেবলকে ডাকছেন, হ্যাঁ এদিকে আসো, ডাকছেন 11টার সময়, 4টার সময় জি স্যার কি হয়েছে? বলেন না, বলেন না। হ্যাঁ
কয় মিনিট দেরি করলে অবস্থা খারাপ, স্যার কন না। আপনি আপনার ড্রাইভারকে ডাকছেন 3টার সময়, ড্রাইভার 6টার সময় কইছি স্যার। এবার রব আপনাকে ডাকছে ফজরের সময়, আপনি 8টার সময় উঠি কোন জি স্যার। হ্যাঁ বলেন, এভাবে কতদিন? 1 দিন, 2 দিন, 3 দিন, না এভাবেই চলছে জীবন। কাহা তক, কোন পর্যন্ত, কোন পর্যন্ত এভাবে চলবে? হাও কনা নাও কন না, যতক্ষণ নিঃশ্বাস আছে, নিঃশ্বাসের আগেই তো হতাই তো, নিঃশ্বাস তো বহুত দূর, নিঃশ্বাসের আগেই তো সবাই দিতেছে। এই জন্য বলেন, আবার বলেন, আমার জীবনের সমস্ত ভালাই, আমার জীবনের সমস্ত কল্যাণ পাওয়ার উপায় এবং সমস্ত অকল্যাণ থেকে বেঁচে থাকার উপায় ঈমান, আমল, তাকওয়া। সুবহানাল্লাহ। যেটা যেটা আমার জন্য ক্ষতিকর সেটাই রব আমার জন্য নিষেধ করছেন। শুয়ারের গোশত নিষেধ কেন? কুকুরের গোশত নিষেধ কেন? বিড়ালের গোশত নিষেধ কেন? এগুলোর পেছনে আমার রূহ আর শরীর দুটোটার ক্ষতি লুকায়িত আছে। কি লুকায়িত আছে বলেন? এজন্য ওই বিজাতিদের দেওয়া দুধ বাচ্চাদেরকে তো খাওয়াচ্ছেন মজা করে করে, যত খাওয়াচ্ছেন বাচ্চা তত বেহায়া, বেলাজা, বেশরম হচ্ছে। কেন? এটা কিসের দুধ জানা নাই, কথা বলে না। এটা কিসের দুধ কি নাই, এটা কিসের দুধ জানা নাই। অস্ট্রেলিয়া বললে তো কাইত হয়ে যান, ইটালি বললে তো সাচ্ছে, ফ্রান্স বললে তো আরো কথা নাই। বাস্তব না বাস্তব? এবার শরীরে কি ঢুকাচ্ছেন? হ্যাঁ, শরীরে কি ঢুকাইতেছেন? বিষ। গত জুমায় বলছিলাম বাজারের এই খোলা খাবার ফুচকা, ফুচকার দোকানের পেছনে এত ভালোবাসা কেন? এটা চটপটিনি বলে। এই ঝালমুড়ি, আল্লাহ শুকর আদায়ের জন্য বলছি, আমি তো সূর্য উঠার দেশেও গেছি, পৃথিবীর কোথাও এত নিকৃষ্ট খাবার, এত নিকৃষ্ট পরিবেশন নাই। হাও কনা নাও। আর এরপরে এত ডাক্তারও নাই, এত এত হাসপাতাল আর পৃথিবীর কোথাও নাই, এত ওষুধের দোকান পৃথিবীর কোথাও নাই, দূর সব শহরে। বলেন হাসপাতাল একটা ব্রাশ বিক্রি করে না, কানাডা একটা ব্রাশ বিক্রি করে না প্রেসক্রিপশন ছাড়া। আচ্ছা আশ্চর্য কথা না? ব্রাশ বিক্রি করে না কি ছাড়া? প্রেসক্রিপশন ছাড়া ব্রাশ বিক্রি করে না। ব্রাশ ডাক্তারের কি প্রেসক্রিপশন দেন? ডাক্তার আপনার দাঁত দেখে বলবে ব্রাশ কোনটা ইউজ করবেন আপনি। আমি কানাডা থেকে ব্রাশ আনাই, তো আরেক ভাইয়ে নিজের নামে প্রেসক্রিপশন করায় এটা দিয়ে ব্রাশ আন। বলেন কি পরিমাণ ক্ষতির আমি আমার শরীরে ঢুকাচ্ছি বলেন। এই চুন, এই সুপারি, এই পান, এই জর্দা, এই বিড়ি, এই ইয়াবা, এই ডাইল, বলেন না, এই গাঞ্জা। আচ্ছা হ্যাঁ বাবা, আর আপনার খালি যুদ্ধ করছে কি? প্রতিটা বিন্দু তোমার জন্য বিষ। বলেন কিসের জন্য? শুধু রুহের জন্য না শরীরের জন্য? রুহ এবং শরীর দুটোর জন্য সর্বনাশা। এই কথাগুলোই আমি আপনাদেরকে অনেক জুমা ধরে বলছি। খোলা খাবার থেকে নিজেকে বাঁচান, বাজারের চটপটি থেকে নিজেকে বাঁচান, যে জিলাপি সবার সামনে রাস্তা রেখে বিক্রি করে এগুলো থেকে নিজেকে বাঁচান। রব কোনো ফলকে, আল্লাহু আকবার, খোসা দেওয়া ছাড়া কোনো ফল রব বানান নাই, সব ঢাকনা দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। যেই ঢাকনাটা সরিয়েছেন এটা পচে গেছে। কি পরিমাণ নিপুণ পর্দা লাগিয়েছে আপেলের উপরে। সুবহানাল্লাহ বলে। আপেলের উপরে পর্দাটা কি পরিমাণ নিপুণ। যদি তুমি আপেল খাবা তো তুমি সব সময় ছুরি কোথায় পাবা? যদি ছিলতেই হয় ছুরি কোথায় পাবা?
এই জন্য এমন সুন্দর করে পর্দা এঁটে দিয়েছেন, যেটা ছিলে ফেলে নষ্ট হয়ে যাবে, থাকলে ভালো থাকবে, আবার এটা ছিলা ছাড়াও খাওয়া যাবে। সুবহানাল্লাহ। ডাক্তাররা দেখবেন, বড় বড় ডাক্তাররা যারা চেম্বার থেকে উঠতে পারছে না, তো আপেল রাখে সাথে, একটু পরে আপেল একটা ধুয়ে দেয়, ডাক্তার সব বসে বসে খেয়ে ফেলে। এটা ছিলার সময় নেই। সুবহানাল্লাহ। আঙ্গুরের উপরে কি পরিমাণ নিপুণ এক পর্দা, হ্যাঁ, দিছে না দিছে না? আচ্ছা, এই পর্দা দিয়ে এই আঙ্গুরটাকে কিভাবে রব সংরক্ষণ করছেন? তাইলে বোঝা গেছে খাবারের ঢাকনা এটা আল্লাহর পক্ষ থেকে সেফটি ফর ইউ, তোমাকে বাঁচাবার জন্য রক্ষা কবচ। স্যার এটা বুঝি ওয়াজ, স্যার এটা বুঝি ওয়াজ। নিজেকে নিজে বাঁচান না, নিজের শরীরটাকে বাঁচান, নিজের রুহটাকে বাঁচান। আজান হয়ে গেছে, এই সময়ে আপনার শরীরের জন্য, আপনার রুহের জন্য রব্বে কারীমের পক্ষ থেকে সবচেয়ে কুদরতি ব্যবস্থাপত্র নামাজ। সুবহানাল্লাহ বলেন না? কি কি পাওয়ার ব্যবস্থাপত্র ভুলে গেছে। সব কল্যাণ ঘরে তোলা এবং সব অকল্যাণ থেকে বাঁচার। আবার বলেন, সব কল্যাণ পাওয়ার, সব অকল্যাণ থেকে কি বাঁচার। তাহলে সব কল্যাণ পাওয়ার, সব অকল্যাণ থেকে বাঁচার সর্বশেষ সর্বশ্রেষ্ঠ উপায় নামাজ।